আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিনস ওয়ার্ল্ড। কাছের সব প্রিয়জনকে রেখে আবার ফিরতে হচ্ছে ব্যস্ততম শহরে। সেদিনের আবহাওয়া মোটামুটি ভালোই ছিল, কিন্তু বুঝতে পারিনি কিছুক্ষণ পরে আমাদের ঝামেলায় পড়তে হবে। এই যে আমার কুটু পাখি ট্রেনের টেবিলের উপর বসে চারিপাশটা সুন্দরভাবে দেখতেছিল। কেন জানি ট্রেনের টেবিলের উপর বসায় রাখতে ভয় লাগতেছিল, পরে ওকে কোলে নিয়ে নেই। যেহেতু এখন ধান কাটার সময় চলছে, চারিদিক থেকে পাকা ধানের মিষ্টি গন্ধ আসতেছিল, আর রাস্তার চারপাশে এরকম খড় শুকাচ্ছিল। দূরে এই সুন্দর পানা ফুলগুলো দেখা যাচ্ছিল। তারপর আমরা চলে আসি তিস্তা ব্রিজে। যেহেতু নদীতে এখন পানি কম, তাই নিচে শাকসবজি চাষ করেছে অনেকেই। এইদিকে আয়রা তোর মিম্মিকে পপকর্ন খাওয়াই দিচ্ছিল। এই রাস্তা দেখে এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল ট্রেন থেকে নেমে একটু হেঁটে আসি। এখন বলবো কি ঝামেলা হয়েছিল। রংপুর পার হওয়ার পর রাস্তায় এত পরিমাণ ধুলা ছিল, এই যে দেখেন ও চোখ খুলে ঠিকমতো তাকাতে পারছিল না বাইরে ধুলার কারণে, আর পুরা গা ধুলায় ভরে গেছিল। আয়রাতে ধুলায় অ্যালার্জি আছে, তাই ওয়েট টিস্যু দিয়ে গা মুছাই দিয়ে আমি ওর ড্রেস চেঞ্জ করাই দিছিলাম। দুপুরে খাওয়ার জন্য আমরা ট্রেন থেকে মোরগ পোলাও নিয়েছিলাম। ভাব দেখে মনে হচ্ছে একা একা খেয়ে নিচ্ছিল, কিন্তু নাও খাওয়ার অভিনয় করতেছিল। পরে আবার আমাকেই জোর করে খাওয়াই দিতে হয়েছে ওকে। যেহেতু আমি চা পাগল একজন মানুষ, তাই চা তো মিস করা যাবে না। দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা চা নেই, আর ট্রেনে উঠলে এই চা কখনো মিস করা হয় না আমার। যখন আমরা নাটোর পার হই তখন রাস্তায় অনেক বৃষ্টি ছিল, আর এই যে আমার মেয়ে বৃষ্টি বিলাস করতেছিল। বাতাসও ছিল অনেক, তাই ও বাতাসের জন্য ভয় পাচ্ছিল। সময় কাটতেছিল না জন্য আমরা মামি মিলে খেলতেছিলাম ট্রেনের মধ্যে। লং জার্নি বাচ্চা নিয়ে করা অনেক বেশি কষ্টের হয়ে যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।